তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্কুলে আসার পথে কোনো সমস্যা হয়নি তো কারো? আচ্ছা, এই আমাদের বিষয় হলো তাওহীদ। স্যার তাওহীদ কেমন আছেন? আমি মোহাম্মদ নুরুল আমিন সরদার, সিনিয়র শিক্ষক কবতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তাওহীদ সম্পর্কে পাঠদান করতে চাই। তাওহীদ শব্দের অর্থ একাত্মবাদ, আর এর বিপরীত হলো শিরক, যার অর্থ বহুত্ববাদ। তো একাত্মবাদটা হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারবো? এই যে সূর্য প্রতিনিয়ত পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে পশ্চিমে অস্ত যায়, এটা একাত্মবাদের একটা জ্বলন্ত নিদর্শন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূলের আগমন ঘটেছিল। তাদের সবাই দাওয়াতের একটা কথার মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে নবী রাসূলরা তাদের ডেজিগনেশনের কথাটা বলেছেন। আদম আলাইহিস সালাম বলেছেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছেন মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছেন ঈসা রুহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলার কারণে সমসাময়িককালে মুশরিকরা তাদের পরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করেছিল। শেষ পর্যন্ত তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল। হিজরত আরবি শব্দের বাংলায় অর্থ দেশ ত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওহীদের প্রচার থেকে বিরত রাখার জন্য আরবের মুশরিকরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাইছিল। তাকে নেতৃত্বের লোভ দেখানো হয়েছিল, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল, অর্থ সম্পদ সে যা চায় তার প্রত্যাশা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল গোটা আরবের মুশরিকরা। কিন্তু রাসূল প্রত্যুত্তরে বলেছিল যে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও আমি মহাসত্যের দাওয়াত থেকে 1 মিনিট বিরত থাকবো না। তো রাসূলের সাথে আরবের মুশরিকদের কোনো জমজমি টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল না। তার অপরাধটা ছিল কি? সে দিনের দাওয়াত দেয়, এইগুলো তার অপরাধ। আর এই অপরাধের কারণে বিভিন্নভাবে তারপর অমানসিক অত্যাচার নির্যাতন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদারত অবস্থায় ছিলেন, তখন উনি পশা নাড়িগুলি তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে তাকে মেরে ফেলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেন যে মুহাম্মদ তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ আছে, তোমার আল্লাহ আছে তো আসমানে থাকো, তোমার আল্লাহকে জমিনে নিয়ে আসার দরকার নাই। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসমানি কিতাব কোরআন নাযিল হয়েছিল। এইটা আরবের মুশরিকরা রাসূলের রচিত একটা গ্রন্থ বলতেন, কিন্তু সাথে সাথে আল্লাহ সে কথার প্রতিবাদ করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিপূর্ণ একটা কোরআন 114 সূরা সমন্বয়ে গঠিত কোরআন, যার ভিতরে 6666 আয়াত আছে, আল্লাহ আরবের মুশরিকদের চ্যালেঞ্জ করে বলেছিল মুহাম্মদ একটা ব্যক্তি, সে যদি পরিপূর্ণ একটা কোরআন রচনা করতে পারে তাহলে তোমরা গোটা আরববাসী মিলে এর অনুরূপ, এর ভিতরে সবথেকে ছোট সূরা আছে সূরা কাউসার, এর অনুরূপ একটা সূরা তোমরা রচনা করো। আর এটা লিখে কাবা শরীফের দেওয়ালে চলে দেওয়া হয়েছিল সূরা কাউসারটা লিখে। তো মেলার সময় তারা একত্রিত হয়ে আরবের মুশরিকরা প্রচেষ্টা চালাইছিল, তারা সফল হতে পারেনি, তারা ব্যর্থ হয়েছিল। লাস্টে নিচে লিখতে তারা বাধ্য হয়েছিল লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো ধর্ম নয়, এটা মহান রব্বুল আলামিনের পক্ষে লেখা ছাড়া এটা মানুষের পক্ষে লেখা অসম্ভব।
যাই হোক তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নবী রাসূলরা তারা শত্রুতে পরিণত হতো, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছিল। সাথে সাথে আল্লাহ বলেছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন নির্বাপিত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আর আমার ইব্রাহিমের গায়ের একটা পশম যেন পোড়া না যায়। এখানে সালামুল শব্দের কথা আছে। সালামুল শব্দের অর্থ শান্তি। আল্লাহ যদি বলতেন আগুন ঠান্ডা হয়ে যাও, ঠিক এত ঠান্ডা হতো যে ইব্রাহিম আলাইহিস সালাম হতে প্লব ছিল, কিন্তু আল্লাহ সে কথা বলেননি। আল্লাহ বলেছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন নির্বাপিত হয়ে যাও, আগুন নিভে যাও, আর আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। যেরকম টেম্পারেচার হলে শান্তি লাগবে, তার শরীরে ভালো লাগবে, সেরকম হয়ে যাও। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের দাওয়াতের কারণে প্রিয় জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিল। জন্মভূমির কথা মানুষ সহসা বলে না। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু ফ্রান্সে চলে গেছিল, প্রিয় জন্মভূমি বাংলাদেশ ছেড়ে। সেখানে বসে তিনি কবিতা লিখেছিলেন সনেট। সনেট শব্দের অর্থ চতুর্দশপদী কবিতা। এই কবিতার 14টা লাইন, প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, শেষের 6 লাইনকে শতক। প্রত্যেকটা লাইনে 14টা করে হরফ, 14টা করে বর্ণ, 14টা করে অক্ষর। তিনি জন্মভূমির কথা স্মরণ করে কবিতা লিখেছিলেন। সেই জন্মভূমিকে তিনি মায়ের দুধের সাথে তুলনা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে করে নিয়ে তিনি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। এই হিজরতের একটা লম্বা ঘটনা আছে। তিনি বাড়ি থেকে যখন বের হবেন, এই সংবাদ পেয়ে কাফেররা, আরবের মুশরিকরা তার বাড়ি বেষ্টন করে রেখেছিল হযরত আলীর কাছে। আরবের আপামর জনতার যে আমানতের মাল ছিল, আমানতের মালগুলো আলীর কাছে বুঝিয়ে দিয়ে তিনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাড়ি থেকে হযরত আলী চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন তার খাটের উপরে। বাড়ি থেকে বেরিয়ে দেখে যে তার বাড়ি বেষ্টনে চলে আসে আরবের মুশরিকরা। তিনি কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়ে তিনি ধুলোয় ফু দিয়ে কাফেরদের চোখে নিক্ষেপ করলেন, যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাফেরদের চোখ মুছতেছে, এই ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুদিন আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিল, আবু বকর, হয়তো বা কিছুদিনের ভিতরে আমাদেরকে হিজরত করতে হবে, প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। হযরত আবু বকর তারপরের থেকে বালিশে মাথা দেয়নি, দরজার পাশে সারা রাত অপেক্ষায় থাকতো, আল্লাহ রাসূল কখন আসবে, কখন আমাকে ডাকবে, আমার উঠতে দেরি হবে, আল্লাহর নবী কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে আবু বকর বাড়িতে এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আবু বকরকে বলেছিল, আবু বকর, এই গভীর রাত্রি এক ডাক সাথে সাথে তুমি উত্তর দিলেই ব্যাপারটা কি? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন যে কিছুদিনের ভিতরে আমাদেরকে হিজরত করা হতে পারে। আবু বকর, তুমি সজাগ থেকে এবং এই হিজরতটা শুরু হবে রাত্রিবেলায়। আপনার কথা শোনার পর থেকে আমি আবু বকর কোনোদিন বালিশে মাথা দেয়নি, দরজার পাশে দাঁড়াই ছিলাম যে আপনার জন্য অপেক্ষা করি, আল্লাহ নবী কখন আসবে, কখন আমাকে ডাকবে, আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ নবী কষ্ট হবে। আবু বকরকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সওয়ার পাহাড়ের গুহায় রাত্রিবেলায় হাঁটেন, আর দিনের বেলায় পাহাড়ের গুহায় আশ্রয় নেন, বিশ্রাম করেন। সওয়ার পাহাড়ের গুহায় আসেন। ওই গুহার ভিতরে দীর্ঘদিন এক সাপ ছিল রাসূলকে দর্শন করার জন্য। সেই সাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উলুর করে মাথা দিয়ে গুহায় আসেন। সমস্ত গর্তের মুখগুলো রুমাল দিয়ে আটকে দেওয়া হলো। একটা গর্তের মুখ আটকানোর মতো আর কাপড় ছিল না, তা আবু বকর পা দিয়ে রাখছিল। ওই সাপ কোনো পর্যায়ে বিরতি না পেলে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বে আবু বকরের পায়ে দংশন করতে বাধ্য হয়। আবু বকর দংশন যন্ত্রণায় ছটফট করছে। চোখের পানি যখন রসুলের শরীর মোহরাতে পড়ে, রসুল চেতনা পেয়ে দেখে আবু বকর কান্নাকাটি করছে। রসুল বললেন, আবু বকর, ব্যাপারটা কি? জন্মভূমি ছেড়ে যাচ্ছ, পিতামাতা স্ত্রী পুত্র কন্যা এদের মহব্বতে কান্নাকাটি করছো নাকি?
অবকার করেছিল, এই জন্য কান্নাকাটি করছি না, সাথে দংশন করেছি, দংশন যন্ত্রণায় কান্নাকাটি করেছি। রসুন বুকের সেট নিয়ে লালা নিয়ে দংশন স্থানে লাগানোর সাথে সাথে দংশন যন্ত্রণা নিরাময় হয়ে গেল। এরপরে তিনি রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে যাচ্ছেন। এক গুহার পৃথিবী সব পাওয়ারের এক গুহায় তিনি আসেন। কথাটা বিভিন্নভাবে কথা বলতে শুরু করেছেন। আবু বকর, আচ্ছা, আজকে দাওয়াত সম্পর্কে পড়ানো হলো, এটা বড় থাকবে আগামীকালকে পরবর্তী পাঠ শেষ সম্পর্কে পড়ব। আজকে মতো তোমার ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাই।